500 বছরের পুরনো এক প্রাচীন মসজিদ, যার দেওয়ালে খোদাই করা পবিত্র কালেমা লেখা মহামূল্যবান এক রহস্যময় পাথর। যে মূল্যবান পাথরটি চুরি করতে গিয়ে থমকে গেছে অনেকের জীবন। যারা এই পাথরটি চুরি করার চেষ্টা করেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। কারো মাথা থেকে শরীর আলাদা হয়েছে, কারো শরীরে পচন ধরে মাংস খুলে খুলে পড়েছে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, লোভে পড়ে একটা মানুষকে উঠে নিয়ে গিয়েছিল এবং এটা প্রায় বিক্রিও করে দিয়েছিল। তো পরবর্তীতে তার নিয়ে যাওয়ার পরে তার শারীরিক অবনতি ঘটে এবং সে অসুস্থ হয়ে পড়ে, মারাত্মকভাবে অসুস্থ হয় এবং তার প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একদম বিকলাঙ্গ হয়ে যায়, শরীর থেকে খসে খসে পড়ে যায়। এবং এটা দেখার পর সে অনুতপ্ত হয়, সে বুঝতে পারে যে আমার নিশ্চয়ই আমার এই পাপের ফল এটা, এবং সে এটা পুনরায় ফিরে আনা হয়, পুনরায় ফিরে আনা পায় আবার পুনঃস্থাপন করা হয়েছে এটা। সেই পাথরটি চোর চুরি করে নিয়ে যাওয়ার পরে তার হাত পা পচে যায় এবং মারা যাওয়ার পরে ওই পাথরটি আবার ফেরত রেখে যেতে হয়েছে তাকে। যারা ওর সাথে জড়িত ছিল 5-7 জন, তারা এক একজন এক এক রকমভাবে নানানভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে। পাথরটি চুরি করেও শেষ রক্ষা হয়নি কারো। কিন্তু কি এমন অলৌকিক শক্তি লুকিয়ে আছে এই পাথরের মাঝে, যা আজও বিজ্ঞান ও মানুষের যুক্তির বাহিরে? মসজিদটির পাশে রয়েছে এক ভয়ানক সুড়ঙ্গ, কিন্তু এই সুড়ঙ্গের শেষ কথাই তা কেউ জানে না। চলুন আজ দেখে আসি কোথায় এই সুড়ঙ্গের শেষ প্রান্ত, আর কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে কালেমাযুক্ত এই মূল্যবান পাথরে, যে পাথর কেড়ে নিয়েছে কতগুলো মানুষের প্রাণ। আজ থেকে প্রায় 500 বছর আগে এই বাঘার মাটিতে গড়ে উঠেছিল একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। হযরত দানিশপাত রহমতুল্লাহ আলাইহির হাত ধরে মূলত এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে বাংলার তৎকালীন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ নির্মাণ করে দেন এই অনন্য বাঘা শাহী মসজিদ। একসময়ের এই ঘন জঙ্গল ঘেরা নির্জন এলাকায় কিভাবে এমন একটি বিশাল বিশ্ববিদ্যালয় এবং দৃষ্টিনন্দন শাহী মসজিদ নির্মিত হলো, সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও। তবে আজ আমরা কথা বলবো এই বাঘা শাহী মসজিদের ঠিক উত্তর পাশে অবস্থিত অলৌকিক রহস্যময় ও পাথর সমৃদ্ধ একটি প্রাচীন মসজিদকে নিয়ে, যে মসজিদের ইতিহাস, কিংবদন্তি ও আল্লাহর পবিত্র কালেমার ক্ষমতা সবাইকে হতবাক করে দিয়েছিল। বন্ধুরা, আমরা সেই মসজিদটির কাছে প্রায় চলে এসেছি। এই যে এলাকার একজন স্থানীয় ভাইয়া, তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ নাজমুল হোসেন। মোহাম্মদ নাজমুল হোসেন, ছোট ভাই, ওকে নিয়ে যাচ্ছি সেই মসজিদটা দেখতে। এই মসজিদ আমাদের বাঘা উপজেলার একটা ঐতিহ্যবাহী মসজিদ। এটা প্রায় 550 বছর ঐতিহ্য এবং এটা নির্মাণ করেন হযরত নাসিরউদ্দিন নুসরাত শাহ। এবং এটা বলা হয় একটি যে ধর্মীয় একটা অনুভূতির জায়গা আমাদের। এবং এই মসজিদটা একটা ছোট মসজিদ আকৃতিতে, এবং এখানে মূলত মহিলারা আগে নামাজ পড়তো। বন্ধুরা, ঐতিহাসিক এই মসজিদটি আকারে কিন্তু খুব একটা বড় নয়। এটি লম্বায় প্রায় 20 ফুট এবং প্রস্থে মাত্র 10 থেকে 12 ফুটের মতো। ধারণা করা হয় মূল বাঘা শাহী মসজিদের সমসাময়িক কালেই রাজপরিবার বা স্থানীয় নারী সদস্যদের নামাজ আদায়ের জন্য এই বিশেষ মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আর সেই কারণেই ইতিহাস প্রেমী ও স্থানীয় মানুষের কাছে এই প্রাচীন উপাসনালয়টি ছোট মসজিদ বা মহিলা মসজিদ নামে পরিচিত। শত শত বছরের গৌরবময় ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা আল্লাহর এই ঘরটি আজ বড়ই অবহেলিত। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন জরাজীর্ণ ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে। বলতে গেলে এখানে আগে মহিলা নামাজ পড়তো, তো দেখেন এখন এটা প্রায় বলতে গেলে সংস্কার অভাবে পড়ে আছে এবং এটা বারবার উপজেলা প্রশাসনকে বলা হয়েছে, তারা এটা আমলে নেননি। এবং এই মসজিদে প্রায় 250 বছর পূর্বে একটি যে পাথরটা দেখতে পাচ্ছেন শিলালিপি বলা যায়, এটা ভারত থেকে নিয়ে আসা হয়েছিল এবং এটা একটা
লোভে পড়ে একটা মানুষকে উঠে নিয়ে গিয়েছিল এবং এটা প্রায় বিক্রিও করে দিয়েছিল সে ভারতে নিয়ে গিয়ে। তো পরবর্তীতে তার নিয়ে যাওয়ার পরে তার শারীরিক অবনতি ঘটে এবং সে অসুস্থ হয়ে পড়ে, মারাত্মকভাবে অসুস্থ হয় এবং তার প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একদম বিকলাঙ্গ হয়ে যায়, শরীর থেকে খসে খসে পড়ে যায়। এবং এটা দেখার পর সে অনুতপ্ত হয়, সে বুঝতে পারে যে আমার নিশ্চয়ই আমার এই পাপের ফল এটা, এবং সে এটা পুনরায় ফিরে আনা হয়, পুনরায় ফিরে আনা পায় আবার পুনঃস্থাপন করা হয়েছে এটা। এই মসজিদের প্রধান প্রবেশদ্বারের ঠিক ওপরেই বসানো আছে পবিত্র কালেমা খচিত একটি প্রাচীন পাথর। পাথরটি মহামূল্যবান শ্বেত পাথর নাকি কোষ্ঠী পাথর তা নিশ্চিত জানা না গেলেও আজ থেকে বহু বছর আগে এটি একবার চুরি হয়ে গিয়েছিল। মূলত পাথরের গায়ে আরবি হরফে খোদাই করা আল্লাহর বাণী দেখেই লোভ সামলাতে পারেননি সেই চোর চক্র। এটিকে অতি মূল্যবান কোষ্ঠী পাথর ভেবে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি পাথরটিকে চুরি করে তা ভারতে পাচার করে দেয়। লোকমুখে প্রচলিত আছে এই পাথর চুরির সাথে যারা জড়িত ছিল তারা পরবর্তীতেই এক মারাত্মক মরণব্যাধিতে আক্রান্ত হয়। তাদের কারো কারো অবস্থা এতটাই করুণ রূপ নিয়েছিল যে শরীরের মাংস পচে খসে খসে পড়তে শুরু করেছিল। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে নিজেদের ভুল বুঝতে পেরে তারা পাথরটিকে আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু অলৌকিক এই অভিশাপ থেকেই তাদের শেষ রক্ষা হয়নি। চুরির সাথে সকলেরই অত্যন্ত ভয়ানক মৃত্যু ঘটেছিল। সেই পাথরটি চোর চুরি করে নিয়ে যাওয়ার পরে তার হাত পা পচে যায় এবং মারা যায়। মারা যাওয়ার পরে ওই পাথরটি আবার ফেরত রেখে যেতে হয়েছে তাকে। যেটা সত্য সেটা হচ্ছে যে ওখানে বেশ কিছু আল্লাহ পাকের বাণী পাথরে লেখা আছে। তো তারা এরকমটা ভাবছিল যে আমাদের এলাকার লোক আর কি তখনকার, যে এটা আমরা অনেক মূল্যে আমরা বাইরের রাষ্ট্রে বিক্রি করব। পাথরটা চুরি করছে সাপল দিয়ে যেভাবে উঠানো আর কি উঠাইছে। পরবর্তী সময়ে দীর্ঘদিন পর যারা ওর সাথে জড়িত ছিল 5-7 জন, তারা এক একজন এক এক রকমভাবে নানানভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে। কারো ধরেন পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারছে না। এরা আমরা শুনছি, আমার চাচারা দেখছি আর কি। হ্যাঁ, দীর্ঘদিন পর তাদের একটা চিন্তা ভাবনা আসছে যে এই কারণে আমরা যে এই জিনিসটা চুরি করছি, টাকার কারণে আমরা বিক্রি করছি, এই ক্ষতির কারণে যে আমরা ক্ষতি করছি এটার একটা গজব স্বরূপ, যেহেতু ওখানে আল্লাহ পাকের কালাম লেখা আছে। হ্যাঁ, তো এই সব কিছু মিলাই অনেকদিন পর পরবর্তীতে তারা আবার এইভাবেই তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আবার এইভাবে এখানে নিয়ে এসে পাথরটা আবার ওইভাবে বসাই দিচ্ছে আর কি, এখন ওইভাবে আছে। যে এটি হচ্ছে সেই মহিলাদের জন্য মসজিদ, এবং দেখতে পাচ্ছেন মিনার আছে, মানে মোটামুটি একটা নামাজ পড়ার পরিবেশ ছিল। তো এটা প্রায় আজ থেকে মনে হয় 2 সপ্তাহ আগে এরকম ছিল না, গোছানো একটা ছিল না, একদম চারিদিকে অনেকটা জঙ্গল ছিল। তো এটা বলার পরে প্রশাসনকে বলার পরে একটু মোটামুটি একটা আমাদেরকে পরিবেশ করে দিয়েছে। এই মসজিদের যে কথাটা বললাম, জি, পাথরের কথাটা বললাম, সেটা কি এই পাথরটা? জি হ্যাঁ, এই যে মাঝখানে যে মার্বেল পাথর এবং আরবি লেখা দেখছেন, এই পাথরটা। এই মসজিদের সামনে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটাই সেই পাথর। এই পাথরটাকেই একদল দুষ্ট প্রকৃতির লোক চুরি করে নিয়ে যাওয়ার কারণেই তাদের যে ভয়ানক পরিণত হয়েছিল, যে ইতিহাস আপনাদেরকে জানিয়েছি, এটাই সেই পাথর। এটা এমন এক পাথর, এটা আল্লাহর কুদরতি এমন এক পাথর, এই পাথরকে চুরি করে নিয়ে যাওয়ার কারণেই কিছু মানুষের, যারা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই চোরদের ভয়ানক অবস্থা হয়েছিল। তাদের এমন মরণব্যাধি হয়েছিল যে শরীরের মাংস পচে পচে শরীর থেকে খুলে পড়ে গিয়েছিল। বন্ধুরা, আমি এখন সেই কথিত সেই মহিলা মসজিদ নামে পরিচিত সেই মসজিদের ভিতরে অবস্থান করছি। এটার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে একটা মেহরাব রয়েছে, এবং এই যে এই পাশে একটা জানালা রয়েছে, এই পাশে আরেকটা জানালা রয়েছে। দেখতে পাচ্ছি এই যে এখানে কেসি গেট লাগানো ছিল, কিছু অংশ ভেঙে গেছে। আর উপরের ছাদের অংশটা দেখতে পাচ্ছি আমরা এখনও অক্ষত রয়েছে, তবে জীর্ণ মলিন দশায় এটা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তেই যেন দাঁড়িয়ে আছে। দেখুন, যে কোনো বড় ধরনের ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং মেঝেতে এখন কিছু কিছু প্লাস্টার রয়েছে। এটার ভেতরে কিন্তু বেশ চমৎকার, এবং প্রায় 20 জনের মতো মানুষ এখানে নামাজ পড়ার মতো একটা স্পেস রয়েছে। এই পাশে দেখেন কিছু কিতাব বা কোরআন যেগুলো রাখার একটা জায়গা আছে, এটা জানালা আছে, 2 পাশে অনেক সুন্দর, এটা খোলামেলা পরিবেশ। তবে দেখছেন তো সংস্কার অভাবে প্রায় এটা জীর্ণচ্ছিন্ন একটা অবস্থা। উপরে দেখেন 3টা গম্বুজ, মূল গম্বুজ হচ্ছে এটা, পাশে 2টা গম্বুজ আছে।
অর্থাৎ 3টা গম্বুজ এখানে আর কি। এবং এই ইটগুলো হচ্ছে প্রায় সেই বললাম তো 550 বছর পূর্বের এগুলো, এবং এত সুন্দরগুলো ইটগুলো একদম মলিন বলা চলে একদম, এবং তাদের আয়তন এবং প্রশস্ত সবগুলো সমান। এগুলো দেখবেন আমাদের বর্তমান প্রচলিত যে ইট আছে বা বাজারে এগুলো পাওয়া যায় সেগুলো থেকে পাই অনেকটা সুন্দর এবং সূক্ষ্মাতি সূক্ষ্মপূর্ণ, এবং এটা বলা চলে একটা সুন্দর একটা কারিগরি হাতে নির্মাণ করা হয়েছে। যেটা বলতে গেলে একটি বিষয় যে কোনো জিনিস আপনি যদি সংস্কার করে সুন্দরভাবে রাখতে চান, যেমন একটা বই আপনি যদি তার উপরে মলাটটা কভার করেন সেটা অনেক সুন্দর থাকে, আর যখন সেটাকে আপনি জীর্ণশীর্ণ অবস্থায় ফেলে রাখবেন সেটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। ঠিক মসজিদের ব্যবস্থাটাই দেখেন, ওই পাশে কোনো গ্লাস নাই বা গ্রিল নাই, এ পাশে আছে। এটা বলতেই চলে যে আমাদের অবহেলা, আমাদের এটা ব্যর্থতার কারণে এটা আমাদের এই আজকের অবস্থা। তো আমার আর কি প্রশাসনের কাছে খুব দ্রুত একটা আকুল আবেদন, প্রশাসন যেন দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং এটা নিয়ে একটা যেন তাদের এই যে একটু সংস্কার যেটুকু প্রয়োজন মনে করা যায় যে সংস্কার প্রয়োজনীয়, ওইটুকু তিনি সংস্কার করে এটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। আচ্ছা, এই মসজিদের নাম কি? এই মসজিদে বলতে গেলে এটা আপনার ওইভাবে স্পেশালি কোনো নাম নাই। এটা মূলত বাঘার ছোট একটা মসজিদ, এবং এটা হচ্ছে মহিলাদের মসজিদ নামে বেশি পরিচিত, ছোট মসজিদ বলা হয় আর কি। আচ্ছা, মসজিদটির পূর্ব পাশে রয়েছে একটি মাজার, তবে এটি কার মাজার এ ব্যাপারে কোনো নাম ফলক কিছুই দেওয়া নেই। এছাড়াও মসজিদটির পশ্চিম পাশে রয়েছে একটি রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ নিয়ে প্রচলিত আছে নানা লোককথা। স্থানীয় ছোট ভাই নাজমুলকে নিয়ে সেই আলোচিত সুড়ঙ্গটি এখন দেখতে যাচ্ছি। আচ্ছা, সুড়ঙ্গটা বলতে গেলে আসলে এটা আমাদের এই বাঘা একটা অঞ্চল, এখন এক থেকে প্রায় 250 বছর পূর্বে বলতে চলে। এটা জঙ্গলের মতো অনেকটা গাছ ছিল, এবং এটা পরিবেশটা আসলে এরকম স্বাভাবিক নগরের মতন ছিল না, এবং এটা করতে একটা সময় লেগেছে। এনে মূলত পূর্বপুরুষ বলতে গেলে রাজারা বসবাস করতো, এবং রাজারা তাদের স্ত্রীরা রানী নিয়ে অভিহিত, এবং তাদের রাজা বা রানীদের তারা স্ত্রীদেরকে মূলত বাইরের পরিবেশের সঙ্গে তারা মেলাতে চায় না, এবং তাদের জন্য আলাদা কিছু গোসলখানা থাকে, যেটা আমরা আমাদের প্রায় যে ওয়ারি বটেশ্বর আছে দেখেছি ওখানে ঐতিহ্যগুলো। তো এখানেও ঠিক তেমনই আছে, এবং এখানে আপনার ওই এবং সুরঙ্গি আর কি বলতে চলে যে সে অন্দরমহল থেকে সে যে গোসলখানায় যাবে, এবং এই যে যাওয়ার পথে তার যেন কোনো পরপুরুষ বা বাইরেকে যেন দেখতে না পায়, তাদের জন্য একটা স্পেশালিভাবে একটা জায়গা করা হয়েছে, এবং সুরঙ্গির মতো বলতে চলে। এবং তার ওখানে যে পুকুর ছিল সেখানে গোসল করতো, গোসল করে আবার তারা সেই তাদের অন্দরমহলে ফিরে আসতো। মূলত এটাই, এবং এটা আর কি আমাদের এটা যত্নের অভাবে বা সংস্কার অভাবে এটা প্রায় বিলীনের পথে। তো আপনাকে দেখাতে চাচ্ছি, দেখেন এই যে এইটা মধ্যে সিঁড়িটা হচ্ছে মূলতই যে ওইটার ভিতরে কিন্তু আগে প্রবেশের পথ ছিল, কিন্তু এখন আর কি অবহেলার কারণে এটা বলতে গেলে একদম নেই। আর এটাই মূলত হচ্ছে আপনার দেশের রাজার যে রাজমহল বলা চলে, এটা ছিল, এবং এটা আজকে এখন দেখেন পুকুর একটা পরিণত হয়েছে, একটা ডুবাই খালে পরিণত হয়েছে। সুড়ঙ্গ ব্যাপারে আমরা মুরব্বীদের মুখ থেকে শুনছি, তখন যে আলেম পরিবার ছিল, তখন এখানকার যে মহিলারা নারীরা ছিল ওনারা ঘর থেকে বাইরে হইতেন না, এবং সুড়ঙ্গর সামনে একটা পুকুর আছে, যেটা ওনারা কাপড় কাচা, তারপরে গোসল করা, সমস্ত কিছু ওনারা পর্দার সাথেই করতেন। মুরব্বীদের মুখ থেকে শোনা আমরা, আর ইতিহাস কম বেশি এটাই বলে। এই সুড়ঙ্গটির বিষয়ে অনেকগুলো মত প্রচলিত আছে। অনেকের ধারণা এখানে কোনো এক সময় মুসলিম রাজাদের বসবাস ছিল, আর সেই রাজ পরিবারের নারী সদস্যরা অন্দরমহল থেকে এই সুড়ঙ্গ দিয়ে পুকুর পাড়ে গোসল করতে আসতেন, যা আজ কালক্রমে বিলীন হয়ে গেছে। তবে এই সুড়ঙ্গের শেষ কথাই আর আসলে এটি কী কাজে ব্যবহৃত হতো তা নিয়ে এলাকায় রহস্যের শেষ নেই। বন্ধুরা, বাগার এই ছোট্ট মসজিদ আর অলৌকিক পাথরের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলে গেলেও আল্লাহর পবিত্র কালেমার মহিমা চিরন্তন। কিন্তু শত শত বছরের গৌরবময় এই ইসলামিক ঐতিহ্যটি আজ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে। আমাদের অবহেলার কারণে এই অলৌকিক ইতিহাস কি এভাবে একদিন মাটির সাথে মিশে যাবে? বন্ধুরা, এই রহস্যময় সুড়ঙ্গ আর পাথরের অলৌকিক ঘটনাটি আপনার মনকে কতটা ছুঁয়ে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই একটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটি লাইক এবং একটি শেয়ারই পারে জোড়ার জন্য এই মসজিদের দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে। পরবর্তী ভিডিওতে আমরা উন্মোচন করব বাঘা শাহী মসজিদ ও 500 বছরের পুরনো সেই বিশ্ববিদ্যালয়ের রোমাঞ্চকর ইতিহাস। সেটি দেখতেই পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।